কুয়াশায় ঢাকা ছোট্ট একটি গ্রাম। টিনের ঘর, টিনের চালায় কুয়াশার আস্তরণ পড়েছে, বৃষ্টির মতো ঝরছে। চারদিকে ঘন কুয়াশা। অনেকের কাছেই শীত মানে আনন্দ হলেও গরিবের কাছে শীত মানে যেন কষ্ট আর কষ্ট। মাটির এই ছোট্ট কুঁড়ে ঘরে মা, বাবা, সঙ্গে তাদের ছোট্ট মেয়ে। ঘরে শুধু কয়টা চাল আছে, এছাড়া আর কিছুই নাই। তুমি যদি কাজে না যাও তাইলে কিন্তু রাতে আমাদের না খায়া থাকা লাগবো। কিন্তু বাবা, বাইরে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, কি কুয়াশা, তুমি কি করে কাজে যাবে? তোমার তো ভালো গরম কাপড়ও নেই। মারে, চিন্তা করিস না, গরিব মানুষের আল্লাহ শীত দেয় নাই। আমি এখন বাইরে যাই, যাইয়া দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। কাজ পাইলে রাতের লিগা বাজার কইরা নিয়ে আসমু। তুমি কিন্তু তোমার মায়ের সাথে ঘরেই থাইকো, যেই চাদরখানা আছে গায়ে জড়াই রাইখো, বাইরে যাইও না, তাইলে ঠান্ডা লাগবো। পরে ওষুধ কেনার টাকা পাবো কই? মতি ঘর থেকে বের হয়ে যায়। কোনো একটা কাজ তাকে জোগাড় করতেই হবে। চারদিকে প্রচন্ড কুয়াশা। শীতের দিনে কাজ পাওয়া খুব মুশকিল। যাদের অর্থ সম্পদ আছে তারা বেশ বেলা করে ঘুম থেকে ওঠে। বাইরে মতি তেমন কাউকেই দেখতে পায় না। হঠাৎ সে দেখে রহিম তার ক্ষেতে কাজ করছে। আরে রহিম ভাই, এত সকালবেলা কাজ করতেছো যে, কোনো সাহায্য লাগবো? আমি তোমার এই কাজে সাহায্য করতে পারি। না রে মতি ভাই, আমার কোনো সাহায্য করার লাগবে না। তাছাড়া আমার কি এত টাকা আছে যে তুমি সাহায্য করলে আমি তোমারে পারিশ্রমিক দিব? আমি নিজেই গরিব মানুষ। এই শীতের মধ্যে বাইর হইয়া কই যাইতাছ? কোথাও কাজ পাইবা না। শীতের মধ্যে কেউই কাজ দেয় না। খামোখা বাইরে বাইরে না ঘুইরা বাড়ির যাওগা। আমাদের গরিব মানুষের শীত আহন মানেই তো মরণ। তুমি ঠিকই কইছো রহিম ভাই, আমার ঘরে কোনোই খাবার নাই। আহারে, এই শীত ধনীর কাছে কত আনন্দের, আর আমাগো মতো গরিব মানুষের খালি কষ্ট আর কষ্ট। শীতের সকালে কাজ পাওয়া মুশকিল, তবু যারা দিনমজুরের কাজ করে পেটের দায়ে বের হতে হয়। কোনো কিছুই যেন করার থাকে না। মতি খালি হাতে বাড়ি ফেরে। তার স্ত্রী তাকে বলে, আপনি তো খালি হাতে বাড়ি আইলেন। আচ্ছা, আল্লাহ যা করে ভালো লিগেই করে। যান, হাত মুখ ধুয়ে আসেন, এক মুঠ ভাত রাঁধছি, পেঁয়াজ মরিচ দিয়া খাইয়া নিবে। এভাবেই কাটতে থাকে মতির সংসার। কোনোদিন সে কাজ পায়, কোনোদিন কাজ পায় না। যেদিন কাজ পায় সেদিন সেই টাকা দিয়ে পরিবারের জন্য দুবেলার খাবার কিনে নিয়ে যায়। যখন কাজ থাকে না তখন না খেয়েই দিন পার করতে হয় তাদের। কিছুদিন পর গ্রামের একজন দয়ালু লোক তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে। সে কিছু কম্বল এবং প্রয়োজনীয় কিছু খাবার দাবার গ্রামের গরিব মানুষদের বিতরণ করে। শীতের কাপড় আর কম্বল পেয়ে তাদের যেন কষ্টটা অনেকটাই কমে গিয়েছে। শীত সবার জন্য এক নয়। তীব্র এই শীতের মাঝে আপনার পুরনো একটি কাপড় ও এক মুঠো খাবার কারো জীবনে যেন উষ্ণতা ফিরিয়ে দিতে পারে। আমার লেখা ছোট্ট এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।